ঘুষ দুর্নীতি কমাতে বাড়ানো হয়েছিল সরকারি বেতন ভাতা, কিন্তু বেসরকারি তথ্য বলছে ফলাফল হয়েছে উল্টো। এমন পরিস্থিতিতে আসন্ন বাজেটে সরকারি চাকুরিদের সন্তুষ্টি আরও বাড়াতে চান অর্থমন্ত্রী। বাড়াচ্ছেন প্রায় ৮,০০০ কোটি টাকা। পেনশন, গ্র্যাজুইটি যোগ করলে লাখ কোটি টাকা ছাড়াবে এই খাতের বরাদ্দ। সাইদ আরমানের রিপোর্ট। রাজস্ব আদায় সন্তোষজনক নয়, তাই অর্থমন্ত্রীর ব্যয়ের আকাঙ্ক্ষা বড় হলেও দরকারি খাতে বরাদ্দ দিতে পারেন না। এদিকে মূল্যস্ফীতির কথা বলে সরকারি চাকরিজীবীরা অবশ্য নতুন বেতন কাঠামো চান শিগগিরই। পরিচালন ব্যয়ের বড় একটি অংশ খরচ করতে হয় সরকারি কর্মচারীদের বেতনে। মন্ত্রণালয় সূত্র বলছে বরাদ্দ হতে পারে ৮৭,০০০ কোটি টাকা। বিশ্লেষকরা অবশ্য বাড়তি বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলছেন। তত্ত্বটা ছিল এই যে আমাদের যে প্রশাসনিক কাঠামোটা আছে তাদের যদি আমরা গ্রহণযোগ্য, শোভন, ন্যায্য পারিতোষিক দিতে পারি তাহলে দেশের ভিতরে ঘুষ দুর্নীতি কমবে এবং তাদেরও সেবা দেওয়ার মান, দক্ষতা এগুলি বাড়বে মন মানসিকতার থেকে। এখন বিচার্য বিষয় যে যেই অনুমানের ভিত্তিতে এটা করা হয়েছে সেটা কতখানি যুৎসই হলো। নথিপত্র বলছে ২০১৯-২০ অর্থ বছরে সরকারি কর্মচারীদের বেতনে ব্যয় হয় প্রায় ৫৬,০০০ কোটি টাকা। সেই হিসেবে ৬ বছরে ৩১,০০০ কোটি টাকা বাড়তি। চলতি অর্থ বছরে বরাদ্দ ৮০,০০০ কোটি টাকা। নতুন বাজেটে পেনশন, গ্র্যাচুইটি যোগ করলে মোট অঙ্ক ১ লাখ কোটি টাকা ছাড়াবে। সরকারি চাকুরিদের বেতন ভাতা বাড়ানোর পেছনে আশা ছিল কমবে ঘুষ দুর্নীতি। সরকারও বলে আসছে দুর্নীতির ব্যাপারে সহনশীলতা শূন্য। তবে বেসরকারি তথ্য বলছে দুর্নীতি আরও বিস্তৃত হয়েছে। বেশি বেড়েছে সরকারি কেনাকাটা আর দরপত্র প্রক্রিয়ায়। যে কোনো কাঠামোকে পরিচালনার ক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা, ন্যায্যতা রাখতে হলে এক ধরনের জবাবদিহি কাঠামো লাগে, অর্থাৎ এর পাশাপাশি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া লাগে। সেই জনপ্রতিনিধিরা ওইটাকে নিশ্চয়তা দেন যে তাদের জনগণের পক্ষ থেকে ওইটাকে দেখভাল করার জন্য। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে এখন সরকারি খাতে মোট পদ ১৯ লাখের বেশি, এর ৩.৫ লাখই শূন্য পদ। বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতা এসে প্রায় ৪৩,০০০ ক্যাডার কর্মকর্তা নিয়োগ দিয়েছে। নন ক্যাডার নিয়োগ পেয়েছে ৬৯,০০০। প্রতি বছরই বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বরাদ্দ বাড়ানো হয়। উদ্দেশ্য তাদের বেতন এবং সুযোগ নিশ্চিত করা, যাতে মানুষ সেবা পেতে গিয়ে হয়রানির মধ্যে না পড়েন এবং ঘুষের লেনদেন না হয়। তবে এখনও প্রচুর মানুষ সেবা পেতে গিয়ে হয়রানিতে পড়েন এবং প্রচুর অর্থ ঘুষ লেনদেন হয়। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।